মিস্টার জংকুক, ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, আপনি একটু আসেন, পেশেন্টের আপনাকে খুব দরকার। ডাক্তার জংকুক রাত 10টা বাজে নিজের ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে মাত্র সিগারেটে টান দেবে। এমন চৌকার মুহূর্তে সিস্টার রোজের কথাগুলো জংকুকের কাছে করলা ভাজির চেয়েও তেতো ছিল। সে মুখ শক্ত করে বলে, ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তার কই? জিনি ম্যাডামের ছেলে অসুস্থ, আর কায়েদ ছাড় তো আজ আসেননি। জংকুক মেজাজ খারাপ করে সিগারেটটা ফেলে দিয়ে মাটিতে পিষে ফেলে। প্রচুর রাগ উঠছে তার। সারাটা দিন গাধার মতো করে খাটার পরেও রাতে ফুসরত নেই। সে অ্যাপ্রন হাতে নিয়ে বলে, পেশেন্টের কি অবস্থা? রোজ বিচলিত হয়ে বলে, মেয়েটার হাত থেকে গলগল করে ব্লিডিং হচ্ছে স্যার। ইমার্জেন্সি ওয়ার্ডের 3 নম্বর বেডের সামনে আসতেই জংকুকের মেজাজ বিগড়ে যায়। বেডের আশপাশে ছোটোখাটো একটা জটলা বেঁধে গেছে। কারো হিচকি টেনে কান্নার দমকা আওয়াজ ভেসে আসছে। কান্না দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছে। বিরক্তিতে চোখ মুখ শক্ত হয়ে যায় তার। সে ভিড় ঠেলে পেশেন্টের দিকে এগিয়ে যেতেই থমকে গেল। লাল রঙের কামিজ পরিহিতা এক মেয়ে আয়েশ করে বসে কাঁদছে। তার হাত থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত চুইয়ে বেড ভাসিয়ে দিচ্ছে। কান্নাকাটি এ যেন এক ধরনের বিলাসিতা। এটা এই মেয়েকে না দেখলে বোঝাই দেয়। কাদার ফাঁকে তার এক সখীকে বলে ওঠে, ইস কি গরম, থাকা যাচ্ছে না, এসি নেই কেন এখানে? জংকুক ইচ্ছাকৃতভাবে 2বার কেসে বলল, রোগী কে এখানে? হাতে ক্ষতপ্রাপ্ত মেয়েটা বলল, ডাক্তার কি এখানে? ভেবাচেকা খেয়ে গেল জংকুক। অস্বস্তিতে মাথা চুলকিয়ে সে হাতে রাখা অ্যাপ্রনটা সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে নিয়ে বলল, আমি। এরপর লাল কামিজ পরা চুলের বেনিতে বেলি ফুলের মালা গুজে রাখা মেয়েটা চোখে চোখ রাখে। তার শান্ত শীতল চোখে চোখ পড়ার সাথে সাথেই মেয়েটা চোখ নামিয়ে কাঁদা আরম্ভ করে দেয়। তার এক বান্ধবী বলে ওঠে, ডাক্তার আপনি এভাবে দাঁড়িয়েন না তো, আপনি এভাবে দাঁড়িয়ে না থেকে কিছু একটা করুন। জংকুক এগিয়ে বেডের কাছে এসে তার আলতামাখা পায়ের সামনে দাঁড়ালো। হাতের ক্ষত দেখার জন্য নিজের হাত বাড়াতে তার মেহেদিবর্তী হাতের দিকে নজর এলো। মেয়েটা তাকে উপেক্ষা করে পিছিয়ে যায় এবং প্রতিবাদী গলায় বলে, ডোন্ট টাচ মি। জংকুক এ কথায় বেশ অপমানিত বোধ করে। কেন যেন মেয়েটার কাছ থেকে অপমান সইতে পারল না। সে যেন মেয়েদের কাছ থেকে কোনো অপমানই সইতে পারে না। ইগো হার্ট হয় প্রচুর। সে থমথমে গলায় বলে, রোগীর হিস্ট্রি কি? হাত কিভাবে কাটলো? প্রেমে ছেঁকাকে হাত কেটেছে নাকি অনৈতিক কিছু? যেহেতু এখন অনেক রাত, তার উপরে ওনার অতিরিক্ত সাজগোজ। জংকুক তার কথায় খুব খারাপ একটা দিককে ইঙ্গিত করে মেয়েটার করা অপমানে শোধ নিতে চাইছে। মেয়েটা টলটলে চোখে তাকিয়ে বলে, আপনি খুব বাজে একটা লোক। জংকুক ওসবের তোয়াক্কা না করে সে অনুমতি ব্যতীত মেয়েটার হাত ধরে আর দফায় চমকে যায়। এত নরম তুলতুলে হাত যে এর আগে কখনো ধরেছে বলে তোর মনে হয় না। এত নরম তুলতুলে হাত যে এর রেশ একদম হৃদয় গিয়ে লাগলো। তার ফ্রেন্ড বলে ওঠে, সাজেক ট্যুরে গেছিলাম আমরা, আসার সময় রিক্সা থেকে পড়ে গিয়ে ওর হাতে কাজ ঢুকে গেল। জংকুক তার হাত ধরায় মেয়েটা নড়ে চড়ে বসলো। ও মেয়েটা না করে মেয়েটার পরিচয়টা দেওয়া যাক। ও হলো তে। বন্ধুদের সাথে ট্যুরে গিয়ে আসতে পড়ে যে এই অবস্থা। তে জংকুককে কাজ করতে দিতে চাইছে না। ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করে দিয়ে বলল, প্লিজ আমাকে ইনজেকশন দিবেন না। জংকুক ধমক দিয়ে বলে, একদম চুপ, ন্যাকামি আমার খুবই অপছন্দ, আমার সামনে এসব অপছন্দের কাজ করবেন না। তে বিড়বিড় করে বলে, আপনার পছন্দ অপছন্দ খেয়াল রাখার দায়িত্ব আপনার ঘরের বউয়ের, আমার না। ওর না কই আপনার? তে নড়ে চড়ে বলে ওঠে, হিপ্রোকেট একটা লোক। জংকুক পাকা হেসে নার্সের সহায়তায় তাকে আছোয়া থেকে দ্রুত স্যালাইন দিয়ে দিল এবং কাটা জায়গাটা সেলাই করে দিল। সে যেন কোনো দর্জি, আর তার যেন হাত এক কোনো কাপড়ের টুকরা। ইঞ্জেকশন পুশ করার টাইমে জংকুক তেকে উদ্দেশ্য করে চোখ মেরে ফেলে। মেয়েটা পুরো থ হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে ব্যথা বুঝি একটু বেশিই দেয় ডাক্তারটা। এরপর কাগজ কলম হাতে নিয়ে বলল, পেশেন্টের নাম? তে নিজে থেকে উত্তর দিল, কিম তাইয়ং। জংকুক নামটা শুনে তের দিকে একবার তাকিয়ে গটগট করে কাগজে কিছু একটা লিখে প্রায় ছুঁড়ে দিল। বলল,
আপা ঘুমের মেডিসিন দিয়ে দিন ওনাকে এক্ষুনি। তে নার্সের হাত থেকে কাগজটা নিয়ে ভালো করে পড়তে থাকলো। যদি ডাক্তার সাহেবের নামটা লেখা দেখা যায়, কই নামই তো নেই এখানে। ডাক্তারের হাতার লেখা দেখে নিজেকে অশিক্ষিত মনে হচ্ছে। হ্যান্ডরাইটিং বোঝার উপায় নেই, আর একটা অক্ষরও সে বুঝতে পারলো না। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে নার্স কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকলো। তেই হাসপাতালের ডাক্তার নার্স দুজনেরই ব্যবহারে হতভম্ব। ঘুমের ওষুধ খাওয়ার জন্য সে একটু পরে ঘুমিয়ে যায়। তার বাকি দুই ফ্রেন্ডও বাড়ি চলে যায়। মধ্যরাতে অস্বস্তির কারণে ঘুম ভেঙে যায় তের। সে চোখ খুলতেই ভারী অবাক হয়। কিছু কিছু অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি? জাংকুক তার নিকটে গিয়ে আসে। ঘুম ঘুম অবস্থাতেও বিদঘুটে সিগারেটের গন্ধ গা থেকে আসছে ডাক্তারের। সে সেটা ভালোই অনুভব করতে পারে। চোখ মুখ কুচকে ফেলে। তে বলে, ডাক্তার হয়ে সিগারেট খান? ঘরে বউ আসলে আর খাবো না। তে বিস্ফোরিত নয়নে তাকালো। তে অবাক হতে দেখে হেসে দিল জাংকুক। তে মুগ্ধ না হয়ে পারল না। বদমেজাজি মানুষটাকেও হাসলে এত সুন্দর লাগে। ডাক্তার খিটখিটে মেজাজের হলেও দারুণ সুদর্শন। অ্যাপ্রন পরলে তাকে হ্যান্ডসামনেস তার যেন উপচে পড়ে। জাংকুক নিজ থেকে বলে ওঠে, আমি রাত 12টায় বাসায় গিয়েছিলাম। এরপর 1টা না বাজতে ছুটে চলে এসেছি। মনে হচ্ছিল নিজের কোনো একটা অংশ ফেলে এসেছি। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে আসছিল আমার। তে শুকনো ঢোক দিলে। জাংকুক আর একটু তার কাছে এগিয়ে এসে বলে, আপনার আলতা মাখা পা জড়া, নাকের বাম দিকে জ্বলতে থাকা নাকফুল, চুলে গুজে রাখা বেলি ফুলের মালা, হাত ভর্তি মেহেদি আমাকে ঘায়েল করে ফেলেছে। আপনার কান্না করার ফোলা চোখ, ইঞ্জেকশন ভীতি, ঠোঁট উল্টানো কাঁদা সব কিছু আমাকে ভিতর থেকে দুর্বল করে দিয়েছে। জাংকুক তারা একটু কাছে এসে তাদের মধ্যকার দূরত্ব খানিকটা কমিয়ে আনে। ইমার্জেন্সি ওয়ার্ডের বেশিরভাগ পেশেন্ট ঘুমিয়ে আছে। অন্ধকার কক্ষ, করিডোরের হলুদ আলোয় যা একটু আলো ঢুকছে খিড়কি ভেদ করে। তে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফেরে। জাংকুক করুণ গলায় বলে, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, তাহলে বুঝি আমি পাগলই হয়ে যাব। রাত 1টা থেকে বসে আছি আপনার উত্তরের জন্য। না করলে আমি বুঝি শেষ হয়ে যাব। প্রেম কি এত দ্রুত হওয়া সম্ভব? জাংকুক তার চোখে চোখ রেখে বলে, প্রেম কিছুটা সংঘর্ষণের মতো। দুটো মনের মধ্যকার অনুভূতি তীব্র গতিতে একত্র হকে প্রেম বলে। প্রেম আর সংঘর্ষ একক সময়ে, এক মুহূর্তের মধ্যেই হয়। তে কি বলবে বুঝে পাচ্ছে না, তবে তারও কেমন নাম না জানা অনুভূতি হচ্ছে। কড়া ওষুধের নেশাও ওনার প্রেমের জ্বালায় ছুটে গেছে বুঝি। ওনার গরম নিঃশ্বাস তের গালে উষ্ণতা তৈরি করছে। জাংকুক হুট করে তার হাত ধরে বলে, আপনাকে দেখার পর আমার দুনিয়া ওলটপালট হয়ে গেল। কেন যেন মনে হলো ওনা ছাড়া আপনাকে উন্মুক্ত গলা কাঁধ দেখার অধিকার যেন শুধুমাত্র আমার। অসুস্থ হলে সারা রাত জেগে শুধু সেবা করার দায়িত্ব আমার। টেবিল ফ্যানের বাতাসে তের চুল চোখে মুখে এসে উড়াউড়ি করতে লাগলো। জাংকুক তার চুলগুলো হাত দিয়ে বলে, গরম লাগছিল, এর জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করেছি। তে দেখলো শুধু টেবিল ফ্যানই না, ডাক্তার সাহেব তার জন্য কাটা হাত এক্সট্রা করে বালিশের উপর রেখেছে। বদমেজাজি হলেও ছেলেটা এত খেয়াল রাখতে জানে। সে আস্তে করে বলল, আমি লাভ ম্যারেজে বিশ্বাস না, বাসায় প্রস্তাব পাঠাবেন, ভেবে দেখব। শুধু ভেবে দেখবেন? হ্যাঁ, রিজেকশনও খেতে পারেন। জাংকুক হাসে, কিছু না বলে শুধু চেয়ে থাকে, দেখে থাকে। সত্যি সত্যি আগামী 1 মাসের মধ্যে ওদের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। প্রথম বিবাহ বার্ষিকীর দিন তে দারুণ সাজগোজ করে জাংকুকের হসপিটালে গিয়ে তার সামনে দাঁড়ায়। সে তখন রোগীর হিস্ট্রি শোনায় ব্যস্ত। তেকে দেখে সে হাঁ হয়ে যায়। রোগীর প্রেসক্রিপশন দেখে নিজের প্রেসক্রিপশনের কথা মনে পড়ে তের। জাংকুকের কেবিনে তার পাশাপাশি এসে বসে। জাংকুক ব্যস্ত তাকে আপ্যায়ন করা নিয়ে। তে তাকে প্রশ্ন করে, আমার প্রেসক্রিপশনে তুমি কি লিখেছিলে? জাংকুক বলে ওঠে, খুব যত্ন সহকারে লিখেছিলাম, আই থিঙ্ক আই হ্যাভ ফল ইন লাভ উইথ ইউ। তুমি আমার তো লাভ লেটার পড়োনি? তে অসহায় চোখে তাকালো।
আজ ডাক্তারি লেখা পড়তে পারে না বলে প্রথম লাভ স্টোরি তার, তাও লাভ লেটার পাওয়া কিনা অযত্নে এক ডাস্টবিনে পড়ে আছে। তবে ভালোবাসাটা সযত্নে আগলে রেখেছে হৃদয়ের গহীনে।